প্রিয় দর্শক বন্ধুরা, আজকে স্বাগত জানাচ্ছি নাটোরের আলাইপুরে সুমিয়াপুর চুলার পাড়ে। আজকে আমরা বানানো দেখব নাটোরের কাঁচা গোল্লা। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এই দু লাইনের মাধ্যমে বুঝতে পেরে গেছেন আমরা এখন কোথায় আছি। অর্থাৎ নাটোর এলেই কিন্তু দুটি জিনিস একেবারে প্রথমে মাথায় চলে আসে। একটি হচ্ছে জীবনানন্দ দাশের সেই বিখ্যাত নাটোরের বনলতা সেন, আরেকটি হচ্ছে কাঁচা গোল্লা। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা যদি একটু এই কাঁচা গোল্লার ইতিহাস ঘেঁটে দেখি তাহলে বলতে হবে মধুসূদন পাল খুব দায়ে পড়েই এই কাঁচা গোল্লাটা বানিয়েছিলেন। কারণ যখন অনেক মিষ্টির জন্য প্রায় 10-12 কেজি ছানা তৈরি হয়েছিল, তখন একদিন এমন হলো যে কারিগর কেউ আসেননি। তখন উনি কিন্তু খুব সহজ উপায়ে এই কাঁচা গোল্লাটি তৈরি করে ফেলেন, যাতে করে ছানাগুলো নষ্ট না হয়ে যায়। পরবর্তীতে এই কাঁচা গোল্লাই হয়ে গেল নাটোরের এক বিখ্যাত মিষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে স্বাগত জানাচ্ছি নাটোরের আলাইপুরে সুমিয়াপুর চুলার পাড়ে। আজকে আমরা বানানো দেখব নাটোরের কাঁচা গোল্লা। সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি নূরে জান্নাত, দীপ্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান চুলার পাড়। সাথেই থাকুন আমাদের। সুমি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এই যে নাটোরে চলে এসেছি, নাটোরে আসলেই কিন্তু ভোজন রসিকদের মনে একটি মিষ্টি খাওয়ার কথা খুব মনে আসে, না? সেটাই হচ্ছে কাঁচা গোল্লা। তো আমরা তো একটু ইতিহাস ঘেটেই দেখেছি যে খুব দায়ে পড়ে বানিয়েছিলেন মধুসূদন লাল। আপু, তাহলে চলুন রান্নাটি শুরু করে দেই আমরা। জি আপু, প্রথমেই কি করতে হবে? প্রথমেই আমরা দুধটাকে জাল করার জন্য এই হাঁড়িটা বসিয়ে দিলাম। আচ্ছা, দুধটা তো বসিয়ে দিলাম, কতক্ষণ জাল হবে? আপু, বলক না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেকক্ষণ থেকে দেখছি দুধটাকে অনবরত নেড়ে যাচ্ছেন, এর কারণটা কি? আপু, এটাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে দুধটাকে জাল করে তারপরে এটাকে ছানা করতে হবে। আপনি এই যে কাঁচা গোল্লাটা বানাচ্ছেন, বাড়িতে তার মানে বানানো হয়? বাড়িতে বানানো হয়, তবে দোকানেরটা খেতে খুব বেশি ভালো লাগে। আর আমাদের নাটোরে বেশ কিছু জায়গাতে এই কাঁচা গোল্লাটা খুব ভালো পাওয়া যায়, খুব ভালো মানের পাওয়া যায়। এখন আমরা এটাকে ছানা কাটার জন্য লেবুর রস করে রেখেছি। অনেক ভারী হয়ে এসেছে, এবার তো নামাতে হবে। ছানাটা হয়ে গিয়েছে, ঠিক আছে, আমরা তাহলে জাল থেকে নামিয়ে নিই না? এবার হচ্ছে কাপড়টা দেব না? এর মাঝখানে আমরা ছানাটাকে ঢেলে দিব। এইভাবে একটু ঝুলিয়ে রাখলে পানিটা যখন একেবারে পড়ে ছানাটা শুকনো হয়ে যাবে, তারপরে হবে কাঁচা গোল্লা। ধরুন যাদের ঝুলিয়ে রাখার জায়গা নেই, তারা কি করবে? তাদেরকে ছাকনা বা স্ট্রেনারে করে এটা রেখে দিতে হবে যতক্ষণ না পানিটা ঝরে এটা শুকিয়ে আসছে সেই পর্যন্ত। তাহলে আমরা সেই পদ্ধতিটাই একটু দেখিয়ে দিই, কারণ যাদের ঝুলিয়ে রাখার ব্যবস্থা রয়েছে তারা তো ঝুলিয়েই রাখবে। তো আমরা কি এটার উপরে রাখতে পারি? এটা তাহলে এখানে আবার রেখে দিই একটু। এই যে এবার লাগবে আমাদের একটা ছাঁকনি। এই যে আমার পেছনে মনে হয় আমি দেখেছিলাম আপনি রেখেছিলেন, এই তো। এটা কি এভাবে দিয়ে দেব?
এভাবে রাখলেই তো হবে না? জি। আচ্ছা, এভাবে কতক্ষণ রেখে দিতে হবে? পানিটা ঝরে না যাওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। বলা যায় 5 থেকে 7 হ্যাঁ, মিনিট। এইরকমই। বেশ সুন্দর করে আসলে ছড়িয়ে দিতে হবে। আমরা একটু দর্শকদের যদি দেখিয়ে দিই হাত দিয়ে যে হ্যাঁ, এই যে কতটা সফট, একদম স্পঞ্জি হয়েছে না? বেশ টুকরো টুকরো হয়ে গেছে, যেরকম খামি ধরে একেবারে দলা দলা হয়েছিল সেখান থেকে একটু ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার এটা শুকোতে দিয়ে দিতে হবে, একটু শুকিয়ে নিতে হবে। একটু শুকিয়ে ঠান্ডা করে নিতে হবে এটাকে। আচ্ছা, আচ্ছা আমরা একটু তাহলে দেখে নেব কি? আপনি একটু দেখে নিন যে এটা ঠান্ডা হয়েছে কিনা। হ্যাঁ, এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমরা পরের ধাপে চলে যাই তাহলে। এবার আমরা ছানাটাকে ভেঙে নিব। এইবার পরবর্তী ধাপ কি হবে? এখন আমরা চুলাটাকে জেলে নিব। চুলা জেলে তারপরে আমরা চিনির শিরাটা করব। এবার আমরা চিনি দিয়ে চিনির শিরাটা করে নিব। ঠিক আছে। তো সেই জন্য আমরা প্রথমে চিনিটা দিয়ে দিব। এবার একটু পানি দিতে হবে আমাকে। লেবু চিপে দেন আপনি, আমি একটু দর্শকদেরকে বলে দিচ্ছি। চিনির শিরাতে লেবুটা দিলে হয় কি, লেবুর রসে চিনিটা আর দলা বেঁধে যায় না। এই যে আমি নিয়ে নিলাম, এবার হাত দেবেন, দিয়ে দেখবেন এই যে তার হচ্ছে না, অর্থাৎ এটা খুব মানে স্টিকি ছাড়া হবে, একদম মানে আপনার স্টিকি হবে না, পাতলা শিরা হবে, এইটা একটু খেয়াল রাখবেন। এখন এটাকে আস্তে আস্তে আমরা শিরাতে দিয়ে দিব। এটা তো মনে হচ্ছে অনেকক্ষণ জাল হবে। এটা বেশ কিছুক্ষণ শিরাটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করতে হবে। এখন আমরা এটাতে একটু ঘি দিয়ে দিব। বাহ, নাড়ানাড়ির পর্ব চলছে। এবার তো আমার এই কাঁচা গোল্লা দেখে একটু গান মনে পড়ে যাচ্ছে। দুকলি গান আমি একটু কাঁচা গোল্লাকে উদ্দেশ্য করে গাইতে চাই, আপনার অনুমতি প্রার্থনায় আছি। অবশ্যই, আমি একটু শুনি। অবশ্যই, তাহলে আমি একটু কাঁচা গোল্লার দিকে তাকিয়েই বলি। যত দেখি তত হয় পিপাসা বাড়িয়া যায়, কে তুমি জাদু করি বলো, কে তুমি জাদু করি বলো, কে তুমি জাদু করি বলো, কে তুমি জাদু করি স্বপন মরু চারিণী দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। বাহ, অনেক সুন্দর গানে আসলে আমি এই গানটা না গেয়ে পারলামই না। তবে আপনার গানটা শেষ হতে হতে আমার মিষ্টিটাও হয়ে এসেছে। এবার তো তাহলে আমি আর রক্ষে নেই আমার, এবার আমার হাতে দিতেই হবে। আমি একটু নাড়া দিচ্ছি, চুলার আঁচটাও কমে এসেছে, চুলাও হয়তো বুঝে গেছে মিষ্টি প্রস্তুত, এখন আমার আর জ্বলা যাবে না, এখন ভোজন করার পালা। মিষ্টিটাকে আপনি একটু দেখবেন যে কেমন হলো আমাদের নাটোরের কাঁচা গোল্লা। কাঁচা গোল্লা
অর্থাৎ গোল্লা নয়, কিন্তু গোল্লার উপকরণ সবই দিয়ে বানানো হয় এই কাঁচা গোল্লা। এটা আসলে মিষ্টিটা একেবারে মনে করেন ঠান্ডা ঠান্ডা খেতে পারলে ভালো লাগতো, কিন্তু সেই সুযোগ যেহেতু নেই সেহেতু একটু ফু দিয়েই ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হতে হতে আপনার কাছ থেকে একটু শুনি যে আপনি যে এই যে আমাকে কাঁচা গোল্লা করে খাওয়াচ্ছেন, আমি যে আপনার চুলার পাড়ে আসলাম, কেমন লাগলো আপনার? আমার অনেক ভালো লাগলো। আপনি যে আমার কাছে এসেছেন আমার রান্না খেতে, এতে আমি অনেক খুশি। এখন আপনি খেয়ে বলবেন যে রান্নাটা কেমন হলো। অবশ্যই, আমি এমনিতেই মিষ্টি প্রেমী, তার মধ্যে নাটোর চলে এসেছি, আর এই ঘিয়ের ঘ্রাণ পাশাপাশি ছানা দিয়ে তৈরি এই অসাধারণ মিষ্টি আমি তো অবশ্যই খেয়ে দেখব। যদিও এটা আবার ঘরে বানানো, আমরা তো এতদিন খেয়েছি দোকানেরটা, দেখা যাক ঘরে বানানোটা কেমন। লাজবাব। থ্যাংক ইউ আপু। আপু, ফু দিয়ে একটু দেই, আপনি একটু খেয়ে দেখেন, একা একা তো আর ভোজন হয় না। ঠিক আছে, নিন। কেমন লাগছে বলুন তো? বাড়িতে তো আগে বানানো হয়েছে, আমার উদ্দেশ্যে কি একটু বেশি ভালো হয়ে গেছে নাকি? মনে হচ্ছে আজকে আপনার উদ্দেশ্যেই একটু বেশি মজা হয়ে গিয়েছে। এই কাঁচাগোল্লা খেতে খেতে কিন্তু সময়ের পালা শেষ হয়ে এসেছে। আপনার কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব। আপনি আরও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রান্নায় আরও বেশি আপনি জনপ্রিয়তা লাভ করুন, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকেও অনেক ধন্যবাদ। আর আপনি আমার রান্নার এত প্রশংসা করছেন, এই জন্য আমার সত্যিই ভীষণ ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। আবার কখনো সময় পেলে নাটোরে আসবেন। অবশ্যই আসব এই রান্নাটি খেতে, এবং আরও নতুন নতুন রান্না খেতে আসব, এবং অবশ্যই আপনার রান্নাটা তেমনই ভালো হয়েছে যেমনটি আমি বলেছি। প্রিয় দর্শক বন্ধুরা, আপুর কাছ থেকে তো বিদায় নিয়ে নিলাম, সেই সাথে সাথে কিন্তু আপনাদের কাছ থেকেও আজকে বিদায় নিয়ে নেব। আজকে আপনারা দেখলেন যে আমরা খুব সহজেই বানিয়ে ফেললাম কাঁচা গোল্লা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন, আর বানিয়ে কিন্তু খেয়ে ফেলবেন না। তার আগে অবশ্যই এই যে আমাদের ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, সেখানকার পেজগুলোর কমেন্ট বক্সে যেয়ে জানিয়ে দেবেন আপনার বানানো কাঁচাগোল্লা আপনার পরিবারের মানুষজন কেমনভাবে উপভোগ করলো। দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো জেলায়, নতুন কোনো আপু বা চাচির চুলার পাড়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীপ্ত টিভির সঙ্গেই থাকবেন। আজকের মতো আমি আল্লাহ হাফেজ জানিয়ে দিচ্ছি দীপ্ত টিভির চুলার পাড় অনুষ্ঠান থেকে।